আনা বাইতুদ্দুদ। কবর বলে জগতের মানুষ আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। তোমার আপনজনেরা তোমাকে যখন দাফন করে চলে যায় রে মানুষ, 7 দিনের দিন তোমার 2 নয়নের মধ্যে 2টা পোকা ধরে। তোমার 2টা চোখের পুতুলিকে আমি কবরের পোকা কামড়িয়ে খাই। 14 দিনের দিন তোমার নারী বুড়ি কলিজাগুলো পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়। তোমার গোশতের রেজার ভিতরে পোকা মাকড় তৈরি হয়। 21 দিনের দিন মানুষের দেহের চুল এবং দাড়ি মাথার চুলগুলা খসে মাটিতে পড়ে যায়। 33 দিনের দিন মানুষের হাড্ডি থেকে গোশতটা আলাদা হয়ে যায়। 2 মাসের ভিতরে হাড্ডির ভিতরে মজ্জার ভিতরে কিরামাকড় আরম্ভ হয়। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি কবরের পোকামাকড় তোমার চামড়া খাবে রে মানুষ, তোমার গোশত খাবে, তোমার হাড্ডি খাবে, তোমার কোনো অস্তিত্ব আমি কবরের পোকামাকড় ছাড় দিবে না। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। হে আমার ঠাকুর গায়ের বন্ধু, তোমার চাইতো বড় সুন্দর দণ্ডাট্য ছিল জগতের রাজা মহারাজাদের ছেলে, যাদের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। স্বর্ণের চামচ দিয়ে যারা খাবার খেত, গোলাপ জলের পানি দিয়ে যারা সকাল সন্ধ্যা গোসল করত রে যুবক বন্ধু, যাও না তার কবরের পাশে, কবরের মাটি কিন্তু কাউকে ছাড়ে নাই। আল্লাহু আকবার কোন। আপন জনেরা যখন কবরের মধ্যে রেখে চলে আসে, মালাকানে আসওয়াদানে আজরাকান, নীল চক্ষুওয়ালা 2 জন নূরের ফেরেশতা কবরের ভিতরে এসে বসান। বসিয়ে প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে? রব চিনুনি? রবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা? যেই মানুষটা আল্লাহওয়ালা নবীওয়ালা, যেই সমস্ত নারীরা পর্দা মানে, যেই সমস্ত নারী স্বামী মানে, যেই সমস্ত নারী তার সতীত্ব নারীত্ব মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারী বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে না, যেই সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে চলে, যেই সমস্ত মা বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করে না, পরকীয়া করে না, জেনা ব্যভিচার করে না, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই সমস্ত আম্মা জানেরা, ওয়াসামাত শাহরাহা, যেই সমস্ত আম্মা জানেরা রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, যেই সমস্ত মা বোনেরা স্বামীর কথা মানে, যেই সমস্ত মা বোনেরা